আজ থেকে ঠিক কয়েক হাজার বছর আগে মানুষ নয়, কোনো ভিন গ্রহের প্রাণী তৈরি করছিল এই পিরামিড। আর তারা মানবজাতিকে শিক্ষা দিয়েছে, উন্নত করছে। কিন্তু কয়েক হাজার বছর পর তারা আবার পৃথিবীতে ফিরে আসতে চায় এবং মানবজাতিকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু তারা এমনটা কেন করবে, আর তাদের হাত থেকে কিভাবে এই পৃথিবীকে বাঁচানো যাবে? যারা মিশরীয় মিথোলজি পড়তে কিংবা দেখতে ভালোবাসেন, এই মুভিটা তাদেরকে অন্যরকমের একটা ফিল এনে দেবে। বলছিলাম সায়েন্স ফিকশন মুভি স্টারগেটের ঘটনা প্রবাহ, যেটা দেখলে ইতিহাস সম্পর্কে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তো বন্ধুরা, মনোযোগ সহকারে বসে পড়ুন, শুরু করছি আজকের ছায়া গল্প। মুভিটি শুরু হয় 1800 বিসি থেকে। এখানে বিসি বলতে খ্রিস্টপূর্ব বোঝানো হয়েছে, মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বের বছরগুলোকে নির্দেশ করে। তখন আমরা উত্তর আফ্রিকার মরুভূমি দেখতে পাই, যখন মানুষ আজকের মতো উন্নত ছিল না। তারা দলভেদে জীবনযাপন করত। এখানে হঠাৎ একদিন রাতে একটা স্পেসশিপ চলে আসে, যেটাকে দেখতে অনেকটা পিরামিডের মতো। এটা দেখে ওখানে থাকা সব মানুষরা ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু একটা ছেলে সাহস করে সেটার দিক এগিয়ে যায়। আর তখন সেটা দিয়ে একটা নীল আলো বের হয়, আর সাথে সাথে সেই ছেলেটি অদৃশ্য হয়ে যায়। এরপর কয়েক হাজার বছর কেটে যায়। আমরা 1928 সালের মিশরের দৃশ্য দেখতে পাই। আর এখন মানবজাতি অনেক উন্নত হয়ে গিয়েছে। এখানে আমরা মিশরের অনেক বড় বড় পিরামিড দেখতে পাই। এখানে এই পিরামিডের কাছে কিছু আর্কিওলজিস্ট মাটি খুঁড়ে কিছু আজব ধরনের প্রাচীন বস্তু খুঁজে পায়। সেখানে তখনই এক বৃদ্ধ লোক আসে, যে প্রজেক্টের হেড ছিল, এবং তার সাথে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আসে। মেয়েটির নাম ক্যাথরিন। তারা এসে দেখে সেখানে কর্মীরা মাটির নিচ থেকে একটা ধাতুর তৈরি গোলাকার বস্তু পেয়েছে, যা আজব ধরনের দেখতে ছিল। আর এই বস্তুটার নিচেই ছিল একটা জীবাশ্ম। আর এই জীবাশ্মটি পৃথিবীর কোনো প্রাণীর মতো দেখতে ছিল না, হতে পারে কোনো ভিন গ্রহের প্রাণীর জীবাশ্ম। এখানে ক্যাথরিন, মানে সেই বাচ্চা মেয়েটি, একটি প্রাচীন লকেট খুঁজে পায়, যেটার উপরে একটা চোখের চিহ্ন আঁকা ছিল। ক্যাথরিনের এই লকেটটি খুব পছন্দ হয়, আর সে সেটা নিজের কাছেই রেখে দেয়। এরপর 70 বছর পার হয়ে যায়। আমরা ড্যানিয়েলকে দেখতে পাই, যে একজন ভাষাবিদ ছিল। এই কারণে সে বিভিন্ন ধরনের ভাষা জানত, এমনকি সে প্রাচীন মিশরীয় ভাষাও জানত। এছাড়া ড্যানিয়েল একজন আর্কিওলজিস্ট ছিলেন, যারা প্রাচীনকালের জিনিসপত্র নিয়ে গবেষণা করেন। ড্যানিয়েল এখানে বক্তৃতা দিচ্ছিল। সে এখানে একদল বিজ্ঞানীদেরকে জানায়, মিশরের পিরামিড কোনো মানুষ তৈরি করেনি। পিরামিডগুলো কোনো ভিন গ্রহের প্রাণী, মানে এলিয়েনরা তৈরি করছিল। কিন্তু সেখানে আসা লোকজন ড্যানিয়েলের কথা বিশ্বাস করে না। তারা সবাই ওখান থেকে চলে যায়। এখানে আমরা একজন বৃদ্ধকে দেখতে পাই, যে ড্যানিয়েলকে একটা কাজের অফার দেয়। তিনি বলেন, তুমি যেহেতু প্রাচীন মিশরের ভাষা জানো, তাই আমরা এই কাজটি তোমাকে দিচ্ছি। এদিকে ড্যানিয়েলের কাছে সেই মুহূর্তে কোনো কাজ ছিল না, কোনো টাকাও ছিল না, তাই তার চাকরিটা খুব দরকার ছিল, আর সেও রাজি হয়ে যায়। আসলে এই যে বৃদ্ধকে আমরা দেখছি, ইনি হলেন ক্যাথরিন। আজ থেকে 70 বছর আগে মিশরে তার বাবার সাথে ছিলেন তিনি। ড্যানিয়েল এবার সেই জায়গায় যায় যেখানে তার কাজের কথা ছিল। সেখানে গিয়ে সে একটা বড় পাথরের টুকরো দেখতে পায়। এই পাথরের টুকরোটা আজ থেকে 70 বছর আগে মিশরে মাটি করে পাওয়া গিয়েছিল। আর এটার পাশেই তারা একটা আজব ধরনের গোলাকার ধাতব বস্তু পেয়েছিল। ড্যানিয়েল দেখে পাথরের গায়ে আজব কিছু চিহ্ন রয়েছে, আর এই চিহ্নগুলোর মানে উদ্ধার করার জন্যই তাকে এখানে নিয়ে আসা হয়েছে। ড্যানিয়েল দেখে এখানে আগে থেকেই কিছু লোক সেই চিহ্ন থেকে কিছু অর্থ বের করার চেষ্টা করছে, এবং তারা সেটাকে বোর্ডে লিখে রেখেছে। কিন্তু ড্যানিয়েল বলে এখানে কিছু ভুল আছে। সে সাথে সাথে সেগুলো ঠিক করে দেয়, আর সবাই অবাক হয়ে যায়। কিন্তু ড্যানিয়েলের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাথরের উপর সেই চিহ্নগুলোর মান বের করা। একদিন রাতে ড্যানিয়েল যখন কফি বানাচ্ছিল, তখন সিকিউরিটি গার্ডকে খবরের কাগজ পড়তে দেখছিল। হঠাৎই তার কিছু একটা মনে হয়, আর সে সেই খবরের কাগজটা নিয়ে যায়। আসলে কাগজের এক জায়গায় একটা তারকামণ্ডলের ছবি ছিল, আর এই তারকামণ্ডলের নাম হলো ওরাইন বেল্ট। বলা হতো মিশরের পিরামিডের সাথে এই তারাগুলোর অনেক সম্পর্ক রয়েছে। ড্যানিয়েল এবার কাগজে থাকা ওরাইন বেল্টের ছবি দেখে, পাথরের চিহ্নগুলোর সাথে মিলিয়ে দেখে, এবং এটা একদম হুবহু একই রকমের ছিল। ড্যানিয়েল তখন বুঝে যায় এটা কোনো প্রাচীন মিশরীয় ভাষা নয়, এটা হচ্ছে মহাকাশে থাকা কোনো গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়ার রাস্তা। এর পরের দিন ড্যানিয়েল ওখানে থাকা সবাইকে বিষয়টি বুঝিয়ে বলে। সে বলে, আমাদের পৃথিবীতে যেমন সোজাসুজি রাস্তায় আমরা চলাফেরা করি, আর কোথাও যেতে হলে একটা নকশা ব্যবহার করি, যেখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থাকে। কিন্তু মহাকাশে কোনো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম নেই, কারণ মহাকাশ হলো 3 ডাইমেনশনাল। তাই মহাকাশে কোনো গ্রহের ঠিকানা, অর্থাৎ সেটি কোথায় আছে, সেটা জানতে হলে 6টি আলাদা আলাদা পয়েন্ট লাগবে, যা দিয়ে গ্রহের আসল ঠিকানা, মানে সেটা কোথায় আছে, সেটা আমরা বের করতে পারবো। আর একমাত্র তবেই আমরা সেই জায়গাটিতে যেতে পারবো। তখন সেখানে থাকা অন্য আরেক সায়েন্টিস্ট বলে, কিন্তু অন্য গ্রহে যাওয়ার জন্য এই 6টি পয়েন্ট ছাড়াও আরও একটি 7 নম্বর পয়েন্ট লাগবে। তখন ড্যানিয়েল বলে, এই পৃথিবী হলো 7 নম্বর পয়েন্ট।
আর সে বোর্ডে একটা ছবি আঁকে, যেই ছবিটা ওই পাথরের টুকরোর উপর সে দেখেছিল, আর এটা দেখতে অনেকটা পিরামিডের মতো ছিল। ড্যানিয়েল বলে এটাই হলো সেই 7 নম্বর পয়েন্ট, আর আমরা এখান থেকেই অন্য গ্রহে যেতে পারবো। তখন সেই সায়েন্টিস্ট বলে এই চিহ্নটা আমাদের ডিভাইসে নেই। ড্যানিয়েল এবার বুঝে যায় এদের কাছে একটা ডিভাইসও আছে, যেটার ব্যাপারে তাকে আগে জানানো হয়নি। এবার ড্যানিয়েলকে সেই ডিভাইসটি দেখানো হয়। এটা সেই মিশরের মাটি খুঁড়ে পাওয়া ধাতব বস্তুটি ছিল। এটাকে এরা সবাই স্টারগেট বলতো, যা দিয়ে এক গ্রহ থেকে অন্য গ্রহে খুব সহজে যাওয়া যেত। তবে এটা এখনও চালু আছে এবং ঘুরছে। এর গায়ে যে চিহ্নগুলো আছে, যদি সেগুলোকে তারা ঠিকঠাক মতো সাজাতে পারে, তাহলে সেই স্টারগেট দিয়ে তারা নতুন একটা গ্রহে যেতে পারবে। তবে এখানে তারা সেই 7 নম্বর চিহ্নটি খুঁজে পায়নি। তখন ড্যানিয়েল সেই চিহ্নটি খুঁজে বের করে, আর এরপরই বাকি চিহ্নগুলো পরপর সাজানো হয়। আর এটা করতেই সেখানে সবকিছু কাঁপতে শুরু করে এবং সেখানে একটা ঝড় শুরু হয়। আর সেই স্টারগেট একটা ওয়ার্ম হোলে পরিণত হয়, যেটা দিয়ে খুব সহজেই এক গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়া যাবে। এবার তারা এই স্টারগেট দিয়ে একটা রোবট পাঠায়, এটা দেখার জন্য যে ওপাশে কি আছে এবং ওখানে কি মানুষ যেতে পারবে কিনা। সেই রোবটটা স্টারগেটের ভিতরে ঢুকিয়ে দেয়। একটু পরেই তারা দেখে রোবটটা পৃথিবী থেকে অনেক দূরে একটা গ্যালাক্সি থেকে সিগন্যাল পাঠাচ্ছে। তারা দেখতে পায় সেই গ্রহটিতে, মানে যেখানে রোবট টিকে আছে, সেখানেও একটা স্টারগেট আছে। তবে তারা সেই গ্রহের চিহ্ন জানতো না। তাই যদি তারা ওই গ্রহে যায়, ফলে তারা আবার পৃথিবীতে ফেরত আসতে পারবে না। তারা রোবটের মাধ্যমে জানতে পারে এই গ্রহের বায়ুমণ্ডল একদম পৃথিবীর মতোই, মানে এখানে মানুষ বেঁচে থাকতে পারবে। এখানে ড্যানিয়েল বলে আমরা যদি একবার ওই গ্রহে যাই, তবে আমি ওখানে চিহ্নগুলো খুঁজে বের করতে পারবো। তখন ঠিক হয় ড্যানিয়েল এবং আরও কয়েকজন আর্মি সেখানে যাবে। এখানে আমরা কর্নেল জ্যাককে দেখতে পাই, যে খুবই চিন্তায় ছিল, কারণ আজ থেকে 70 বছর আগে মিশরের তৈরি ওই ধাতুর স্টারগেট পাওয়া গিয়েছিল। সেখানে একটা আজব প্রাণীর জীবাশ্ম পাওয়া গিয়েছিল। হতে পারে স্টারগেট দিয়ে সেখানে গেলে ওই প্রাণীগুলো তাদের উপর হামলা করতে পারে। এই ভয়ে কর্নেল জ্যাক তার সাথে ছোট্ট একটা পারমাণবিক বোমা নিয়ে যায়, যাতে কোনো সমস্যা হলে সে স্টারগেটটা ধ্বংস করে দিতে পারে। তবে এই বিষয়ে কেউ জানতো না। তারা এবার সেই স্টারগেট দিয়ে অন্য গ্রহে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন ক্যাথরিন তার কাছে থাকা একটা লকেট ড্যানিয়েলকে দেয়। এটা সেই লকেট ছিল যেটা সে ছোটবেলায় মিশরে খোদাই করার সময় পেয়েছিল। সে বলে এটা তোমার সাথে রেখো, হয়তো তোমার অনেক কাজে আসতে পারে। তারা সবাই এবার একে একে ওই স্টারগেটের ভিতরে ঢুকে পড়ে। একটু পরেই তারা সবাই নতুন গ্রহে পৌঁছে যায়। তারা যেখানে ছিল সেখানে খুব অন্ধকার ছিল, আর এটা কোনো মানুষের তৈরি প্রসাদের মতো দেখতে লাগছিল। যখন তারা বাইরে আসে, তখন তারা দেখতে পায় এটা আসলে একটা পিরামিড, যে রকমের পিরামিড পৃথিবীতে তারা মিশরে দেখেছিল। একটু পরেই কর্নেল বলে তারা এখান থেকে ফেরত যাবে, কিন্তু ড্যানিয়েল বলে আমরা এখানে সেই চিহ্নগুলোকে এখনও খুঁজে পাইনি। যেমন পৃথিবীতে ওই পাথরের টুকরোর ওপর চিহ্নগুলো পরপর সাজানো ছিল, তেমনি এখানেও এমন কোনো জায়গায় এই পাথর আছে যেটা আমাদের খুঁজে বের করতে হবে। তবেই স্টারগেট আমরা আবার চালু করতে পারবো এবং আমরা পৃথিবীতে আবার ফেরত যেতে পারবো। এটা শুনে ওখানে থাকা কয়েকজন আর্মি ড্যানিয়েলের ওপর রেগে যায় এবং তার ব্যাগ আর বই ধরে ফেলে দেয়, কারণ তারা পৃথিবী থেকে অনেক দূরে আছে এবং তারা এখানে আটকা পড়ে গেছে। এদিকে কর্নেল সবাইকে লুকিয়ে সুরক্ষার জন্য একটা পারমাণবিক বোমা তৈরি করে ফেলে। বাইরে ড্যানিয়েল যখন বালির উপর বসেছিল, তখন সে বালির উপর কিছুর একটা ছাপ দেখতে পায়। সে ওই পায়ের ছাপ দেখে এগিয়ে যায়, আর সেখানে একটা আজব ধরনের প্রাণী দেখতে পায়। সে দেখে ওই প্রাণীটির গায়ে একটা দড়ি বাঁধা আছে, মানে এই প্রাণীটিকে কেউ পালন করছিল। তখন সেখানে কর্নেল আর তার কয়েকজন আর্মি চলে আসে। তখন জ্যাকসন বলে এটা হলো আমার পোষা প্রাণী। এই বলে সে পশুটির গায়ে হাত দিয়ে আদর করে, আর সাথে সাথে সেই পশুটি খুব জোরে দৌড়তে থাকে। আর পশুর সাথে বাঁধা দড়িতে জ্যাকসনের পা আটকে যায়, আর পশুটা জ্যাকসনকে টানতে টানতে অনেক দূরে নিয়ে যায়। কর্নেল আর আর্মিরা ড্যানিয়েলকে বাঁচাতে তার পিছু দৌড়াতে থাকে। হঠাৎ দেখা যায় পশুটি থেমে গেছে, আর এর মধ্যে সেখানে কর্নেল এবং আর্মিরা চলে আসে। তারা দূরবীন দিয়ে দেখতে পায় সেখানে কিছু লোক আছে, কিন্তু তারা আধুনিক নয়। মানে পৃথিবী যখন আজ থেকে প্রায় 10,000 বছর আগে যেমন ছিল, ঠিক তেমনই এই মানুষগুলোকে দেখতে লাগছিল। এবার তারা এগিয়ে যায় সেই মানুষগুলোর দিকে। তারা দেখে এই মানুষগুলো মাটি থেকে কিছু একটা খনিজ পদার্থ বের করছে, আর এই পদার্থ দিয়েই সেই স্টারগেট তৈরি করছে। ড্যানিয়েলকে আসতে দেখে সেই মানুষগুলো এগিয়ে আসে। এর মধ্যে তাদের একজন ড্যানিয়েলের গলায় সেই লকেট দেখতে পায়। এই লকেট দেখে সেখানে থাকা সব মানুষগুলো মাথা ঝুঁকে বসে পড়ে। ড্যানিয়েল এবং আর্মি অফিসাররা কিছু বুঝতে পারে না যে কেন তারা এমনটা করছে, আর এই মানুষগুলোর ভাষা তারা কিছুই বুঝতে পারছিল না। তখন সেখানে তাদের দলের সর্দার আসে এবং তাদের সবাইকে সেখানে নিয়ে যায় যেখানে তারা বাস করত। এখানে তারা একটা বড় ধাতুর চিহ্ন দেখতে পায়।
তাতে একটা চোখ আঁকা ছিল। আর এই চিহ্নটার সাথে ড্যানিয়েলের রকেটে থাকা চিহ্নটা একদম মিলে যায়। আসলে চিহ্নটা হলো মিশরের সূর্য দেবতা রা এর। মিশরের মতো এই গ্রহের মানুষেরাও সূর্যকে নিজেদের দেবতা মনে করে। তারা ড্যানিয়েলের গলায় লকেটের চিহ্নটি দেখে ভাবে হয়তো তাদের দেবতা এই লোকগুলোকে পাঠিয়েছে। এরই মধ্যে ওখানে বালির জ্বর শুরু হয়ে যায়, ফলে তারা আটকা পড়ে যায়। আর বাকি আর্মিরা যারা ওই পিরামিডের বাইরে তাঁবু টানিয়েছিল তারাও পিরামিডের মধ্যে ঢুকতে শুরু করে। রাতে এই গ্রহের মানুষেরা এদের খুব খাতির যত্ন করে। এবার ড্যানিয়েলের কাছে একটা মেয়েকে পাঠানো হয় যাতে ড্যানিয়েলকে সে খুশি করতে পারে, কিন্তু ড্যানিয়েল সেই মেয়েটিকে এমন করতে বারণ করে। ড্যানিয়েল এই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে। মেয়েটি বলে তার নাম গৌরী। এবার ড্যানিয়েল বলে তারা এখানে কিছু চিহ্ন খুঁজছে এবং সে এই কথাটি বালিতে একটা চিহ্ন এঁকে বুঝায়। তখন গৌরী তাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে ড্যানিয়েল সেখানে থাকা দেয়ালে বিভিন্ন ধরনের চিহ্ন দেখতে পায়। এরই মধ্যে সেখানে কর্নেল চলে আসে। তখন ড্যানিয়েল কর্নেলকে বলে আজ থেকে প্রায় 10,000 বছর আগে একটা গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছিল। সেই গ্রহের এক এলিয়েন বেঁচে থাকার জন্য নিজ গ্রহ থেকে পালিয়ে যায়। সে বেঁচে থাকতে চেয়েছিল এবং মৃত্যুকে ফাঁকি দিতে চেয়েছিল। আর এই উপায় খোঁজার জন্য সে এক গ্রহ থেকে অন্য গ্রহে যায়। এইভাবে সে আমাদের গ্রহে পৃথিবীতে যায়, যে দৃশ্য আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সেই স্পেসশিপ সেখানে থাকা একজন মানুষ ধরে নিয়ে যায় এবং সেই মানুষটির শরীরের ভেতরে নিজের আত্মাকে ঢুকিয়ে দেয়, মানে সে মানুষের মতোই রূপ নেয়। এর ফলে সেই এলিয়েন আবার তার আয়ু ফিরে পায়। এই এলিয়েন আবার পৃথিবীতে নিজেকে ভগবান বলে দাবি করে এবং তার নতুন নাম হয় রা। আর সে পৃথিবীর মানুষদেরকে দিয়ে কাজ করায় এবং পিরামিড বানায়। সে পৃথিবীতে থাকা অনেক মানুষকে এই গ্রহে নিয়ে এসেছিল ওই স্টারগেট দিয়ে, যার মাধ্যমে আমরা এখানে এসেছিলাম। এই এলিয়েন মানে রা এখানে থাকা মানুষগুলোকে দিয়ে খনিজ পদার্থ বের করার কাজে লাগায়। আর এই খনিজ পদার্থই হলো রায়ের শক্তির প্রধান উৎস। রা পিরামিড নির্মাণ করছিল কারণ তার স্পেসশিপ এই পিরামিডের উপরেই ল্যান্ড করত। তবে মানুষ ধীরে ধীরে পৃথিবীতে উন্নত হতে শুরু করে। তারা রায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সেই স্টারগেট মানে যা দিয়ে পৃথিবীতে আসতো সেটাকে মাটিচাপা দিয়ে দেয়। ফলে রা আর পৃথিবীতে আসতে পারে না। কিন্তু এই গ্রহে রা নিয়মিত আসে খনিজ পদার্থ নিতে। সে এই গ্রহের মানুষদের উন্নত করেনি কারণ সে ভয় পাচ্ছিল এরা হয়তো তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। তাই এই মানুষগুলো এখনও প্রাচীন মিশরীয় ভাষায় কথা বলে এবং সেই আগের মানুষের মতো জীবন কাটায়। এরপর ড্যানিয়েল সেখানে থাকা একটা পাথরের উপর সেই চিহ্নগুলো দেখতে পায়, যা দিয়ে স্টারগেটকে আবার ঠিকঠাক মতো সাজালে তারা পৃথিবীতে যেতে পারবে। কিন্তু এখানে 7 নম্বর চিহ্নটি ভাঙা ছিল। এবার তারা সেই চিহ্নটি খুঁজতেছিল। এদিকে সেই রাতেই পিরামিডের উপর একটা বিরাট বড় স্পেসশিপ আসে। আর ড্যানিয়েলের কথা মতো আমরা দেখতে পাই সেই স্পেসশিপটি পিরামিডের মতোই ছিল। আর সেই স্পেসশিপ ল্যান্ড করতেই সেখান থেকে কিছু এলিয়েন বের হয়ে আসে এবং সেই আর্মি অফিসারদের বন্দী করে ফেলে, যারা ঝড়ের জন্য পিরামিডের মধ্যে আশ্রয় নিয়েছিল। পরদিন সকালে কর্নেল এবং বাকি 2 আর্মি অফিসার সেই বস্তি থেকে পিরামিডের দিকে আসে। পিরামিডের কাছাকাছি আসতেই তারা দেখতে পায় পিরামিডের উপর বড় একটা স্পেসশিপ রয়েছে। কর্নেল এবং ড্যানিয়েল দৌড়ে গিয়ে সেই পিরামিডের মধ্যে চলে যায়, কারণ তাদের বাকি সাথীদের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। তারা ভেতরে যেতেই আজব কিছু প্রাণী, যাদের মুখটা ছিল পশুদের মতো কিন্তু দেহটা ছিল মানুষের মতো, তাদের উপর আক্রমণ করে। কর্নেল এবং ড্যানিয়েল তাদের থেকে কোনো মতে পালিয়ে যায় আবার সেই জায়গায় যেখানে সে পারমাণবিক বোমাটি রেখেছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে বোমাটি ওখানে নেই। ড্যানিয়েল তাকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু খুঁজছো, কিন্তু কর্নেল কোনো উত্তর দেয় না। তখনই সেখানে কয়েকজন এলিয়েন চলে আসে আর তারা তাদের দুজনকে ধরে নিয়ে স্পেসশিপের ভিতরে চলে যায়। তাদের সামনে এবার অন্যরকমের একটা এলিয়েন আসে, যে ছিল এদের সবার লিডার, যাকে মিশরে এবং এই গ্রহে রা বলা হতো, যাকে তারা ভগবান মনে করে। এবার রা তার মুখোশটা সরিয়ে দেয়। তাকে দেখতে একদম হুবহু মানুষের মতো লাগছিল। আসলে এটা সেই ছেলেটাই যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যাকে এলিয়েন ধরে নিয়ে যায় এবং নিজের আত্মাকে এই ছেলেটির মধ্যে ঢুকিয়ে দেয়। তবে একে দেখতে শুধু মানুষের মতোই ছিল, কিন্তু সে আসলে একজন এলিয়েন। আর রা এর সৈন্যদের, যাদের একটু আগে আমরা ফাইট করতে দেখেছিলাম, এরা হলো মানুষ। এদেরকে অনেক আগেই রা নিয়ে এসেছিল। এরা সবাই মুখোশ পরে থাকে। তার কারণ হলো এই গ্রহের মানুষরা তাদেরকে ভয় পাবে এবং ভগবান মানবে। তারা যদি একবার বুঝে যায় এরা আসলে মানুষ, ফলে এই গ্রহের সবাই বিদ্রোহ শুরু করবে। তখন গ্রহের মানুষ আর গোলামি করবে না। এবার রায়ের 2 জন দাস সেই বোমাটিকে নিয়ে আসে, যেটা কর্নেল নিজের সাথে করে নিয়ে আসছিল। আসলে রা এই বোমার বিষয়টি জেনে ফেলেছিল, তাই সে বোমাটি নিজের দখলে করে ফেলেছে। কর্নেল এটা দেখে ওখানে থাকা একটা সৈন্যের হাত থেকে হাতিয়ার নিয়ে নেয় আর রাকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে কিছু বাচ্চা চলে আসে, যে কারণে রাকে আর মারতে পারে না। তখনই আরেকটি সৈন্য কর্নেলকে মারতে চলে আসে, কিন্তু কর্নেলকে বাঁচাতে ড্যানিয়েল সামনে চলে আসে। ফলে ড্যানিয়েল সেখানে মারা যায় এবং কর্নেলকেও আহত করে এবং সেই জায়গায় বন্দী করে রাখে যেখানে তারা আর্মিদের বন্দী করে রাখছিল। রা এই গ্রহের মানুষদের উপর ভীষণ রেগেছিল, কারণ তারা এই মানুষগুলোকে সাহায্য করছিল। সে 2টো ড্রোন ছাড়ে সেই বস্তির দিকে, আর সেই ড্রোনগুলো মানুষের বস্তিতে আক্রমণ করে, যাতে করে অনেক মানুষ মারা যায়। এখানে যে সর্দার, সে বুঝে যায় তাদের দেবতা রা তাদের উপর রেগে আছে। এখানে আমরা গৌরীকে দেখতে পাই।
সে ওখানে থাকা একটা ছেলেকে এই রায়ের আসল পরিচয় বলে দেয়, যেটা সে ড্যানিয়েলের কাছ থেকে জানতে পেরেছিল। এদিকে ড্যানিয়েল, যাকে আমরা একটু আগে দেখেছিলাম মারা গেছে, সে আবার বেঁচে উঠছে। আসলে সে যেখানে শুয়ে আছে এটা হলো এক প্রকার উন্নত ধরনের অপারেশন চেম্বার, যেখানে মৃত মানুষকে আবারও বাঁচিয়ে তোলা যায়, আর শরীরে কোনো প্রকার রোগ থাকলেও সেটাও ঠিক হয়ে যায়। রা মানে সেই এলিয়েন এভাবেই 10,000 বছর বেঁচে আছে। ড্যানিয়েল সেখান থেকে বেরিয়ে রায়ের কাছে যায়। তাকে বন্দি করেনি, কারণ রা তাকে নিজের গোলাম বানাতে চায়। ড্যানিয়েল সেখানে গিয়ে জানতে পারে কর্নেল এখানে একটা পারমাণবিক বোমা এনেছিল রাকে মারার জন্য। রা বলে, আমাকে মারার জন্য তোমরা পারমাণবিক বোমা এনেছো, এবার তোমাদের পৃথিবীকে আমি ধ্বংস করে দেব। সে বলে, এই গ্রহের এক ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়, যা দিয়ে এই বোমার শক্তি আমি কয়েকশো গুণ বাড়িয়ে দেব, আর তাতেই তোমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ড্যানিয়েল বলে, তুমি এমনটা কেন করবে? রা বলে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে উন্নত করেছি, আর একদিন তোমরাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে, আর আমি এখন সেই সুযোগটা নেব, তোমাদেরকে শেষ করে দেব। রা এখানে বলে, আমি এই গ্রহের মানুষের কাছে ভগবান, এদের সবার সামনে আমি কাল তোমার বন্ধুদেরকে মেরে ফেলবো, তবেই তারা কাল আমার আসল শক্তির পরিচয় পাবে। পরের দিন এই গ্রহের মানুষ সবাই পিরামিডের সামনে আসে। এখানে রা এবং তার সৈনিকরা আবার মুখোশ পড়েছিল। ড্যানিয়েলকে রা বলে কর্নেল এবং বাকি আর্মিদের মেরে ফেলার জন্য, এবং তাকে একটা অস্ত্র দেয়। ড্যানিয়েল এগিয়ে যায়, সে বুঝতে পারছিল না সে কি করবে। হঠাৎই ভিড়ের মধ্য থেকে গৌরী এবং সেই ছেলেটি তাদের দিকে লাইট মেরে সিগন্যাল দেয়। তাদের কাছে কর্নেলের সাথীদের বন্দুক ছিল। ড্যানিয়েল বুঝে যায় তার কি করা উচিত। সে সাথে সাথে রা এবং তার সৈনিকদের উপর হামলা করে। এই সুযোগে ড্যানিয়েল এবং তার বন্ধুরা যারা পৃথিবী থেকে এসেছিল তারা পালিয়ে যায় গৌরী এবং ওই ছেলেগুলোর সাথে। এখানে কর্নেল সবাইকে বলে সে কেন পারমাণবিক বোমা এখানে এনেছিল। সে বলে, এখানে যদি কোনো অসুবিধা হতো তাহলে আমি তোমাদের সবাইকে পাঠিয়ে দিয়ে নিজেই এখানে বোমাটা ব্লাস্ট করতাম, আর আমি কাল এমনটাই করব। এখানে এসে ড্যানিয়েল জানতে পারে যেহেতু কাল রাতে গৌরী তার সাথেই ছিল, সেহেতু গৌরী তার স্ত্রী হয়ে গেছে। এখানে ড্যানিয়েলও গৌরীকে ভালোবেসে ফেলে, আর তারা কিস করে। পরদিন সকালে ওই দলের একটা ছেলে দেয়ালে কিছু একটা আঁকছিল। ড্যানিয়েল সেই ছবিটা দেখে বুঝে যায় এটা আসলে সেই গ্রহের ছবি, কারণ এখানে পিরামিডের পাশে 3টি চাঁদ ছিল। এবার এই চিহ্নটি দিয়ে তারা পৃথিবীতে ফেরত আসতে পারবে। এদিকে বাইরে সেই গ্রহের মানুষরা যেখানে খোদাই করছিল, সেখানে রা এর একজন সৈনিক আসে সেই খনিজ পদার্থ নিতে। সেখানে কর্নেল সেই সৈনিকটিকে মেরে ফেলে। এটা দেখে দলের সর্দার মাথা ঝুঁকে ক্ষমা চায় রায়ের কাছে। তারা ভাবে তাদের ভগবান তাদের উপর রেগে যাবে এবং তাদের উপর আক্রমণ করবে। তখনই ড্যানিয়েল সেই সৈনিকটির মুখোশ খুলে দেয়। তখন গ্রহের সব মানুষ দেখে এটা আসলে কোনো ভগবান নয়, এটা হলো তাদের মতোই একজন মানুষ। এতদিন ধরে তাদেরকে মিথ্যা কথা বলে তাদেরকে দিয়ে গোলামি করানো হয়েছে। এখানে ড্যানিয়েল, গৌরী এবং কিছু ছেলে মিলে সেই খনিজ পদার্থ নিয়ে পিরামিডের ভেতরে চলে যায়। তখনই তাদের সামনে রায়ের কিছু সৈনিক চলে আসে। তারা এবার সেই সৈনিকদেরকে আক্রমণ করে এবং তাদেরকে মেরে ফেলে। কর্নেল, গৌরী এবং ড্যানিয়েল এবার সেই বোমাটার কাছে যায়। তারপর কর্নেল সেই বোমাটাকে চালু করে দেয়, আর 7 মিনিটের মধ্যেই এই বোমাটা ফেটে যাবে। তখন কর্নেল বলে, ড্যানিয়েল তুমি ফেরত চলে যাও পৃথিবীতে, সেখানে গিয়ে স্টারগেটটি নষ্ট করে দিও, আমি এখানে থেকে রাকে মেরে ফেলবো। ততক্ষণ রায়ের সৈনিকরা সেখানে চলে আসে আর গৌরীকে আক্রমণ করে। গৌরী মারা যায়। এর মধ্যে ড্যানিয়েলও তাকে আক্রমণ করে এবং সৈনিকটিও সেখানে মারা যায়। ড্যানিয়েল গৌরীকে খুব ভালোবেসে ফেলেছিল, তাই গৌরীকে বাঁচানোর জন্য সে সেই চেম্বারে নিতে যায় যেখান থেকে সে নিজে বেঁচে উঠেছিল। কিন্তু সে স্পেসশিপের ভেতরে কিভাবে যাবে বুঝতে পারছিল না। তখন সেখানে হঠাৎ করেই একটা নীল আলো চলে আসে, যা দিয়ে লিফটের মতো কিছু একটা জিনিস আসে, যাতে করে রায়ের একটা সৈনিক চলে এসেছে আর ড্যানিয়েল এবং গৌরী স্পেসশিপের ভিতরে চলে গেছে। আসলে এটা ছিল এক ধরনের টেলিপোর্টেশন সিস্টেম, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো মানুষ বা কোনো বস্তুকে খুব সহজেই নিয়ে যাওয়া যায়। এখানে ওই সৈনিকটি কর্নেলকে দেখে তার উপর হামলা করে দেয়। ওদিকে ড্যানিয়েল আর গৌরী স্পেসশিপের ভেতরে চলে যায়। সেখানে সে গৌরীকে ওই চেম্বারে শুইয়ে দেয়। এদিকে বাইরে রা এর আর্মিরা ওই গ্রহের মানুষদের উপর আক্রমণ করছিল। হঠাৎই দেখা যায় দলের সর্দার সেখানে চলে আসছে এবং তার সাথে হাজার হাজার মানুষ এখানে এসেছে। তারা সবাই মিলে এবার রায়ের সৈন্যদের উপর আক্রমণ শুরু করে। এখানে তাদের একটা বিদ্রোহ শুরু হয়ে যায়। স্পেসশিপের ভেতরে ড্যানিয়েল যখন গৌরীকে ঠিক করে আবার আসছিল, তখন তাকে রা দেখে নেয়। সে ড্যানিয়েলকে আক্রমণ করে এবং তার মাথায় একটা যন্ত্র ছোঁয়ায়। ড্যানিয়েলের মাথা খুব জোরে কাঁপতে থাকে এবং সারা শরীর দিয়ে কারেন্ট যেতে থাকে। হয়তো সে এখনই মারা যাবে। নিচে কর্নেল ওই সৈনিকটির সাথে এখনও লড়াই করছিল। হঠাৎ করে কর্নেল এই সৈনিকটির হাতে একটা বাটন দেখতে পায়। সে ওটা প্রেস করে দেয়। এটা করতেই সেই নীল আলো আবার চলে আসে আর একটা লিফট চলে আসে। তখন সৈনিকটির অর্ধেক শরীর সেই লিফটের বাইরে ছিল। ওদিকে উপরে ছিল ড্যানিয়েল এবং গৌরী। তারা এই টেলিপোর্টেশনের ফলে নিচে চলে আসে আর সৈনিকটির মাথা কেটে যায় আর সেই মাথাটি উপরে চলে যায়। এদিকে বাইরে এত বিদ্রোহ দেখে রা বুঝে যায় এই গ্রহে তার জাদু আর চলবে না। এবার সে ওখান থেকে নিজের স্পেসশিপটাকে নিয়ে যেতে চায়। সে স্পেসশিপটাকে চালু করে দেয়। এদিকে সেই বোমাটা যেটা কর্নেল চালু করছিল সেটা আর কিছুক্ষণের মধ্যেই ফেটে যাবে।
কিন্তু কর্নেল সেটাকে আর বন্ধ করতে পারছিল না, কারণ রা বোমার ভিতরে অনেক কিছু পরিবর্তন করে দিয়েছিল। এবার তারা সেখানে সেই সৈনিকটির দেহটি পড়ে থাকতে দেখছিল, যার হাতে একটা টেলিপোর্টেশন বাটন ছিল। তারা এবার সেই বোমাটাকে টেলিপোর্ট করে এবং রায়ের স্পেসশিপের মধ্যে পাঠিয়ে দেয়। ততক্ষণে রায়ের স্পেসশিপ নিয়ে সে গ্রহ ছেড়ে মহাকাশে পৌঁছে গিয়েছিল। যখন দেখে সেখানে কিছু একটা টেলিপোর্ট হচ্ছে, সে ভাবে হয়তো কোনো মানুষ সেখানে আসার চেষ্টা করছে, কিন্তু না, এটা ছিল পারমাণবিক বোমা। আর একটু পরেই মহাকাশে সেই স্পেসশিপের ভেতরেই বোমাটা ফেটে যায়। রা এবং তার পুরো মহাকাশযান ধ্বংস হয়ে যায়। নিচে গ্রহে থাকা মানুষগুলো খুব খুশি ছিল, কারণ তারা কয়েক হাজার বছর ধরে রায়ের গোলামি করছিল। এবার তারা স্বাধীন হয়ে গেছে। এখানে গৌরী ড্যানিয়েলকে কিস করে। ড্যানিয়েল সেই চিহ্নগুলোকে পরপর সাজিয়ে সেই স্টারগেটটাকে আবার সচল করে। তারপর পৃথিবীর সাথে তাদের এই গ্রহটির আবার সম্পর্ক হয়ে যায় এবং কর্নেল সেই স্টারগেট দিয়ে পৃথিবীতে চলে যায়। তবে ড্যানিয়েল পৃথিবীতে ফেরত যায় না। এখানেই তার ভালোবাসা গৌরীর সাথে থাকবে এবং এখানকার মানুষদেরকে উন্নত করবে, তাদেরকে শিক্ষা দেবে এবং এই কাহিনীর মধ্য দিয়েই এখানে সিনেমাটা সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের এই সায়েন্স ফিকশন মুভিটি আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টের আশা করছি। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ছায়া গল্প।